থাইল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতা মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান 2026-এর মুকুট জয়ের মাত্র একদিন পরই খেতাব হারাতে হলো বিজয়ী সুপার্নি নয়ন নথংকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক বিতর্কিত ভিডিও ফাঁস হওয়ার পর প্রতিযোগিতার আয়োজক কমিটি জানায়, এসব কর্মকাণ্ড প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিউ স্ট্রেটস টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, 20 সেপ্টেম্বর মুকুট জয়ের পরপরই অনলাইনে ভাইরাল হয় সুপার্নির বেশ কিছু ব্যক্তিগত ভিডিও। এইসব ভিডিওতে দেখা যায় তিনি সিগারেট খাচ্ছেন, সেক্স টয় ব্যবহার করছেন এবং স্বচ্ছ লাঞ্জারি পরে নাচছেন। ঠিক পরদিন 21 সেপ্টেম্বর আয়োজক কমিটি তার খেতাব বাতিলের ঘোষণা দেয়। এক বিবৃতিতে আয়োজক কমিটি জানায়, মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান 2026-এর খেতাবজয়ী সুপার্নি নয়ন নথং প্রতিযোগিতার চেতনা ও নীতিমালার বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন, তাই তার খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 27 বছর বয়সী সুপার্নি পরে ফেসবুকে এক পোস্ট দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। সেখানে তিনি ব্যাখ্যা দেন, অতীতে অর্থনৈতিক সংকটের কারণে তিনি নগ্ন ফটোশ্যুট ও ভিডিওতে অংশ নিতে বাধ্য হয়েছিলেন। করোনাকালে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ যোগাতে তিনি অনলি ফ্যান্স কন্টেন্ট তৈরি করেন, তবে তার অনুমতি ছাড়া এসব কন্টেন্ট অবৈধ জুয়া সাইটে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এবং এই বিষয়ে মামলা করার ঘোষণা দেন। পোস্টে সুপার্নি লেখেন, এটি আমার জন্য এক বড় শিক্ষা। এখন থেকে আমি আমার আচরণের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন থাকব এবং নিজেকে ভালো করার প্রতিশ্রুতি দিচ্ছি, যাতে ভবিষ্যতে এমন কিছু আর না ঘটে। 23 সেপ্টেম্বর এক টেলিভিশন অনুষ্ঠানে পরিচালক কাঞ্চি ও এক আইনজীবীর সঙ্গে উপস্থিত হন সুপার্নি। সেখানে তিনি মুকুট ধরে রাখার সুযোগ চান। এ সময় আইনজীবী চুক্তির একটি ধারা তুলে ধরেন, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে প্রতিযোগীর অশালীন ছবি বা ভিডিও প্রকাশ একেবারেই নিষিদ্ধ। এ পর্যায়ে সুপার্নি স্বীকার করেন তিনি চুক্তিটি পুরোপুরি পড়েননি এবং সেই ধারা সম্পর্কে জানতেন না। আইনজীবী সতর্ক করে বলেন, এ অভিযোগে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড হতে পারে। এই তথ্য শুনে হতবাক হয়ে যান সুপার্নি। ঘটনাটি থাইল্যান্ড জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ সুপার্নির প্রতি সহানুভূতির আহ্বান জানালেও অনেকে কঠোর শাস্তির দাবি তুলেছেন। আয়োজক কমিটি জানিয়েছে তারা বিষয়টি পুনর্বিবেচনা করছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।